ওই যে পালিয়ে যাওয়া, বিয়ের আগে যে পালিয়ে যাওয়ার কেসটা যে কত, বাপ রে বাপ, বলার শেষ নেই। সব ধুমধাম চলছে একেবারে, বাবা এমন করতে মানে কত রকমের আয়োজন, কত রকম কি সব চলছে। রাতের বেলায় বলছে মেয়েটা পালিয়ে গেছে। কত পথ চিন্তা করেছে। আসলে কি, আসলে বাবা তো ছেড়ে দিয়েছিল না, সারা সারা রাত কোথায় ফোন করছে খোঁজ রাখেনি, কার সাথে যোগাযোগ করছে খোঁজ রাখেনি, অনেক দেরি করে বাড়ি ফিরছে খোঁজ রাখেনি। এইভাবে চরম স্বাধীনতা দিয়েছিল ভালো বাপ, মানে সব বাপরাকে খুব ভালো বাপ আর কি, মেয়েদেরকে স্বাধীনতা দিয়েছে, যা চাইছে তাই দিয়েছে, দামি দামি মোবাইল দিয়েছে, ভালো বাপ আর কি। এই ভালো বাপরা এত ভালো হয়েছে, এত ভালো হয়েছে, তারপরে এবারে মেয়ে যখন রাতে পালিয়ে গেল, সকালে এবারে মুখ লজ্জায় মানুষের কাছে মুখ দেখাতে পারেন, কিন্তু এখন আর মুখ দেখাবার ব্যাপারটা আর নাই, এখানে এত পালিয়ে গেছে, এত পালিয়ে গেছে। আমি নিজের পাড়ার কথা বলছি, একই পাড়াতে 5 জন পালিয়েছে, মনে করি 5টা মেয়ে, তাহলে ওই যে 5 জন, ওদের আর লজ্জার ব্যাপার আছে? একে অপরের সাথে বসে আরামে গল্প করবে, ওরও মেয়ে পালিয়েছে, আমারও মেয়ে পালিয়েছে, ওরও মেয়ে পালিয়েছে, মানে পালাতে পালাতে গ্রামে যদি আমি হিসাব করে বর্তমানে দেখতি, তা না হলে 50-60 ঘর এমন হবে যাদের সকলের মেয়ে পালিয়েছে। তাহলে কে কার কথা বলবে? দুঃখ ভরা নিয়ে বলতে গেলে দুঃখের কথা, আর দুঃখ ভরা নিয়ে বলে আবার দুঃখের পুকুর আছে। অতএব ওই লজ্জাটুকুর আর পাবারও কোনো দরকার নেই, কারণ সবাই আমরা এক হয়ে গেছি, সবারই মেয়ে পালাতে শুরু করেছে। সাবধান আমরা হচ্ছি না, সাবধানতা অবলম্বন করছি না আমরা, এত কিছু হওয়ার পরেও, এত হয়ে যাচ্ছে তারপরেও আমরা মেয়েদেরকে স্বাধীনভাবে ছেড়ে দিচ্ছি। সাবধান হয়ে যান, কাল কিয়ামতে আপনি বাবা হিসাবে আল্লাহ আপনাকে ছাড়বেন না। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আর রাজুলু রাইন ফি আহলি বাইতিহি ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। প্রতিটি মানুষ একে অপরের দায়িত্বশীল, এবং তাদেরকে কাল কিয়ামতের মাঠে দায়িত্বশীলতা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। পুরুষ তার পরিবারের দায়িত্বশীল, এবং তাকে কিয়ামতের মাঠে তার পরিবারের দায়িত্বশীলতা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, ছেলে মেয়েদেরকে কেমন করে মানুষ করেছিলেন। পড়াশোনার ব্যাপারে আমরা ঠিক খোঁজ রাখছি, টাকা পয়সা দিয়ে টিউশনি করাচ্ছে, আবার টিউশনের ব্যাপারে সমস্যা। কাকে টিউশনি দিচ্ছে? একটা বেটা ছেলেকে, যুবক বেটা ছেলে যারা পড়াশোনা করে চাকরি পায়নি, তাদের কাছে যুবতী মেয়েরা টিউশনি করছে। বুঝতে পারলেন? একই কখনো কখনো ঠিক এগো, হ্যাঁ, তাই কখনো হয় নাকি? এই যুবতী মেয়েরা যুবকের সাথে বসে বসে টিউশনি করবে, একজন যুবক এই যুবতী, কোনোদিন না কোনোদিন অঘটন ঘটবেই। বাবা সাবধান হচ্ছে না, যা পড়া কোনো ব্যাপার নাই, মন ভালো হলেই ভালো আর কি, কিন্তু মন ভালো হলেই ভালো, ওনার মন নাকি খুব ভালো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব মানবতার এমন মানুষ যার মন ছিল সব থেকে পরিষ্কার। আল্লাহর নবী বলছেন, আমি জীবনে কোনোদিন কোনো মহিলার হাত স্পর্শ করিনি। তার থেকে পবিত্র মানুষ দুনিয়াতে আর কেউ ছিলেন? তার থেকে পরিষ্কার মানুষ দুনিয়াতে আর কেউ ছিলেন? তিনি বলছেন, আমি জীবনে কোনোদিন কোনো মহিলার হাত স্পর্শ করিনি। বায়াত করতে এসেছে, কথা বলতে এসেছে, মাসলা জিজ্ঞাসা করেছেন, বাস মৌখিকভাবে সবকিছু হয়ে গেছে, কিন্তু আমি কোনোদিন কোনো মহিলা। কেন আল্লাহ নবীর ভয় ছিল নাকি যে আমি ফেসে যাব? জি না, শিক্ষা ছিল আমাদের জন্য। এটাকে তুচ্ছ করে দেখবেন না, পড়ান মেয়েকে, কিন্তু এমন জায়গাতে পড়ান যেখানে কোনো বিপদ যেন না হয়। কত পড়াবেন, কি করবেন? চাকরি করাবেন না, দরকার কি আছে? তার স্বামী, তার খরচ, খাওয়া, তার পড়া, তার থাকা, তার বাসস্থান স্বামীর দায়িত্বে যাবে। আপনি এত পড়িয়ে কি করবেন? কলেজে যেখানে আপনার কি বলে, আমাদের এখানে যৌথ শিক্ষার ব্যবস্থা, আলাদা আলাদা শিক্ষার ব্যবস্থা তো নেই। সৌদি আরবের সব শিক্ষা ব্যবস্থা আলাদা আলাদা, পুরুষদের মাদ্রাসা আলাদা, ছেলেদের মাদ্রাসা আলাদা, মেয়েদের শিক্ষা ব্যবস্থা আলাদা। একটাও পুরুষের কোনো ওখানে ছটা পর্যন্ত ছায়া পর্যন্ত থাকবে না। শুধুমাত্র বাবারা যায়, গাড়ি করে মেয়েকে নামিয়ে দেয় আর চলে যায়। আমিও করেছি এই কাজ। কথা হচ্ছে, এরকম ব্যবস্থা যদি থাকে তাহলে মেয়েকে পড়ান, আর না হয় আলহামদুলিল্লাহ এখন তো অনেক বানাত, মাদ্রাসাতুল বানাত হয়েছে, এই মাদ্রাসাতুল বানাতগুলোতে পড়ান। তবে এগুলো তো অঘটন ঘটেছে বা ঘটছে, এগুলোও কমলো আর কি, কেন মৌলবীরাও তো আবার কম না, এরাও ফাঁক পেলে এরাও কম বদমাস নয়, মনে করেন না? এরাও বড় দুষ্ট, বড় বদমাস। এই জন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মৌলবীদেরকেও আল্লাহ তাআলা ছাড়বেন না, জাহান্নামের আগুনকে উত্তপ্ত করবেন এই মৌলবীগুলোকে দিয়ে। যে মৌলবীরা জানা সত্ত্বেও উল্টো পাল্টা কাজ করবে, তাদেরকে দিয়ে। মনে করেন না যে ইলি বলা বলি আল্লাহ ছেড়ে দিবেন, তা কখনোই ছাড়বেন না। বলতে চেয়েছিলাম আপনাদেরকে যে আপনারা যুবক, এই যৌবন কালটাকে আল্লাহর ইবাদতে লাগান, আর এই সময় আল্লাহর দিনের জন্য কিছু করুন, মানুষের জন্য কিছু করুন, সমাজের জন্য কিছু করুন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যুবকদের গুরুত্ব দিব যে ইকতারিব খামসান কাবলা খামসিন, হায়াতাকা কাবলা মাউতিক, ওয়া সিহাতাকা শাবাবাকা কাবলা হারামিক, ওয়া সিহাতাকা কাবলা সাকামিক, ওয়া ফিরাগাকা কাবলা শুগলিক, ও গিনাকা কাবলা ফাকরিক। পাঁচটি জিনিস আগে, পাঁচটি জিনিস আসার আগে পাঁচটি জিনিসের মূল্য দাও। জীবনের মূল্য দিও মৃত্যুর পূর্বে, আর যৌবনকালের মূল্য দিও বার্ধক্যের পূর্বে। এখন চিন্তা করে দেখেন, জীবনের মূল্য দিও বার্ধক্য বলে আপনার মৃত্যুর পূর্বে, যে জীবনটা, এই জীবনের মধ্যে কি যৌবনকালটা এলো না? জীবন মানেটা কি? জীবন মানে একটা মানুষ, একটা ছেলে ছোটতে এলো দুনিয়াতে, তারপর থেকে শৈশব, কৈশোর, যৌবন, বার্ধক্য, তারপরে যখন আল্লাহ চাইলেন মারা গেলেন ৬০-৭০ বছরের মধ্যে, যখন যা হলো, কিংবা ১০০। আল্লাহ রাসূল অবশ্য বলেছেন যে ৬০-৭০-এর ঊর্ধ্বে আমার উম্মতরা যাবে না, খুব কম সংখ্যক এমন হবে যারা ৬০-৭০ পার করবে। আমার উম্মতি মা বাইনা ৬০ ওয়া ৩০, মা বাইনা ৬০ ওয়া ৭০, ও আকাল্লু মা ইউজিজু যালিক। আমার উম্মতের বয়স ৬০ আর ৭০-এর মধ্যে হবে। খুব কম সংখ্যক মানুষ এমন হবে যারা ৭০ অতিক্রম করবে। আর এটা আমরা বাস্তব চিত্রে দেখতে পাচ্ছি যে আমরা অল্প বয়সে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ৬০-৭০-এর মধ্যেই পাড়ি দিচ্ছি আখেরাতের দিকে। তো খুব কম সংখ্যক মানুষ এমন হবে যারা ৭০ অতিক্রম করবে, এইগুলা খুব কম সংখ্যক হবে। আবার আল্লাহ রাসূল বললেন, জান্নাতীরা যখন জান্নাতে যাবে তখন তাদের বয়স কত হবে? একবারে যুবক। তখন কত বয়স? এদখুল আহলুল জান্নাতিল জান্নাতা জুরদান মুরদান মুকাহহিলিনা আহলু সালাসিন আব সালাসু সালাসিন। জান্নাতীরা জান্নাতে যাবে একবারে যুবক, যুবতী অবস্থায়। তাদের চোখে সুরমা লাগা থাকবে, শরীরে কোনো লোম থাকবে না, মানে বিভিন্ন রকমের যে দাড়ি ফাড়ি অমুক তমুক এসব কিছু থাকবে না আর কি। তাদের বয়স হবে ৩০ কিংবা ৩৩, একবারে পূর্ণ যুবক অবস্থায় তারা যাবে। তো কথা হচ্ছে যে আল্লাহ রাসূল বললেন জীবনের মূল্য দাও মৃত্যু আসার পূর্বে। এই জীবনের মধ্যে কিন্তু যৌবনকালটাও আছে, কিন্তু যৌবনকালের যেহেতু গুরুত্বটা আলাদা, তার নবী আবার আলাদা করে যৌবনকালটাকে উল্লেখ করে বলছেন ও শাবাবাকা কাবলা হারামিক, এবং যৌবনকালের মূল্য দাও তোমরা বার্ধক্য আসার পূর্বে। যেটার গুরুত্ব বেশি হয় সেটাকে আলাদা করে একটু বলা হয়। যেমন মনে করে আল্লাহ বললেন হাফিজু আলা সালাওয়াত ওয়া সালাতিল উস্তা, তোমরা নামাজগুলির যত্ন নাও। নামাজগুলি মানে ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা, ৫ ওয়াক্ত নামাজগুলি মানে ৫ ওয়াক্ত নামাজ। কিন্তু আল্লাহ কি বলছেন? হাফিজু আলা সালাওয়াত, জামাতগুলির যত্ন নাও, ওয়া সালাতিল উস্তা, আর বিশেষ করে আসরের নামাজ। কারণ আসরের নামাজের গুরুত্ব আল্লাহর কাছে বেশি। নবী বলেছেন যার আসরের নামাজ ছুটে গেল, মান ফাতাতহু সালাতুল আসরে ফাকাদ উতিরা আহলুহু, যার আসরের নামাজ ছুটে গেল তার পরিবার ধ্বংস হয়ে গেল। আসরের নামাজের অনেক গুরুত্ব। কেন গুরুত্ব? কারণ দেখেন, বিশেষ করে দুটো সময় এমন আছে যেটা মানুষের কাছে একটু কষ্টকর। একটা হচ্ছে ফজর। ফজরের কষ্টটা কেন? কারণ আমরা সময়ে শুই না, এশার পরে পরে আমরা শুই না। আল্লাহ রাসূল হাদিসে বলেছেন আল্লাহ রাসূল পছন্দ করতেন না এশার আগে শোয়া আর এশার পরে গল্প করা, এটা নবী পছন্দ করতেন না। এশার পরে পরেই যদি আমরা শুয়ে যাই তাহলে আশা করি রাত আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। এত ঘুমাতে পারবেন না, কিন্তু আমরা তা করি না, তাই আমরা জাগতে পারি না। তাই ফজরের নামাজটা কঠিন হয়ে গেছে। আর আসর কঠিন হয় কারণ শ্রান্ত মানুষগুলি একটু আরাম কিছু খেয়ে দিয়ে একটু বিশ্রাম নেয়। আর বিশ্রাম নেওয়ার সময় দেখবে ঠিক আসরের সময়, আজানের সময়টাই যেন চোখটা জড়িয়ে ধরে গেছে। ওই সময়তেই উঠবো কি উঠবো না, এই মানে ক্লান্ত ভাব, ওঠাটা একটু কষ্টকর হয়। এই দুই সময় একটু কষ্টকর হয়। কিন্তু ওই সময়তে আল্লাহ নবী বললেন যে মুনাফিকদের কাছে সব থেকে কঠিন ভারী নামাজ হচ্ছে ঈশার নামাজ। মুনাফিকদের কাছে সব থেকে ভারী নামাজ ছিল কোন নামাজ? ঈশার। ঈশার নামাজ কি করে ভারী হয়? এখন আমাদের এই যুগটাকে নিয়ে আর ওই যুগটাকে নিয়ে যদি আপনি চিন্তা করে দেখেন, আমাদের কাছে ঈশার নামাজ কিছুই না। ঈশার আগে তো আমরা কেউ সই না। কত দোকানদানি আছে যা এখনো রাত 10টা 11টা পর্যন্ত খোলা থাকে। তো ঈশার আগে শোয়ার প্রশ্নই জাগে না, অত ভারী হবে কেন? আমাদের কাছে ওই জিনিসটা বোঝার জন্য ১৫০০ বছর পরে, ১৫০০ বছর আগে ওই পিছনে যেতে হবে। ১৫০০ বছর পিছনে, যে ১৫০০ পিছনে যখন মগরব হতো গোটা পৃথিবীটা অন্ধকার হয়ে যেত। আর আমার জীবনে মাত্র মনে করে নিলে কত বছর হবে, 50 বছর, আমরা দেখেছি মগরব হয়ে গেছে গোটা গ্রাম একেবারে ঝাঁপ, কোনো শব্দ নাই, চুপচাপ। ঘরের ভিতরে কার কোন দিয়ে একটা লণ্ঠন দেখতে পাচ্ছি আস্তে আস্তে করে জ্বলছে।
এখন গোটা গ্রাম অন্ধকার হয়ে গেছে, বাস কোনো মানুষকে পাবেন না। মানুষ তখন কিন্তু ভয় পেত, মগরব পরে কোথাও যেতে বা গ্রামে আসতে কিন্তু ভয় পেত, শুনশান লাগতো একবারে। মাঝে মধ্যে কুত্তাগুলো আওয়াজ দিত, ভয় লাগতো খুব। আর এখন এখন যে রোড, যে লাইট, সব কিছু অন্ধকারই নেই, চলে যাচ্ছে মানুষ, রাত রাত গাড়ি চলছে, মোটর সাইকেল চলতেই আছে, কে কখন কোথায় যাচ্ছে